আমার, মা আছেন আর আমি আছি, ভাবনা কি আর আছে আমার। আমি মায়ের হাতে খাই পরি, মা নিয়েছেন আমার ভার। আমি মায়ের হাতে খাই পরি, মা নিয়েছেন আমার ভার। মা আছেন আর আমি আছি, ভাবনা কি আর আছে আমার। নমস্কার। দেশের মাটির প্রযোজনায় শুরু হচ্ছে সারদা তর্পণ মাতৃশক্তি সারদা। দেশের মাটি একটি অরাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক গোষ্ঠী। ভারততত্ত্ব প্রচার ও প্রসার যার উদ্দেশ্য, দেশপ্রতি মানুষ রচনা যাদের সাধনা, রাষ্ট্রবোধ নির্মাণ, জাতীয়তাবাদ, দেশকে ভালোবাসা এবং বিচারধারার প্রসার যার লক্ষ্য। এই গ্রুপ আয়োজন করেছে আজকের এই কার্যক্রম মা সারদার প্রয়াণ দিবসকে সামনে রেখে। আজকের এই অনুষ্ঠানে প্রথমে উদ্বোধনী সঙ্গীত পরিবেশনা করবেন সৌরভী ব্যানার্জি। শ্রী মা সারদার প্রয়াণ দিবসে তাকে শ্রদ্ধা জানাতে আমার একটি ছোট্ট নিবেদন। তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা, এই সমুদ্রে আরো কভু হব না তো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা, যেথা আমি যাই না কো তুমি প্রকাশিত থাকো, যেথা আমি যাই না কো তুমি প্রকাশিত থাকো। আকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গোপনে, তিলেক অন্তর হলে নাহেরি কুল কিনারা। কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদি, কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদি, অমনীয় মুখ হেরি শরমে যে হয় সারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা। নমস্কার। অসংখ্য ধন্যবাদ সৌরভীকে এত সুন্দর একটি গান পরিবেশনের জন্য। এইবার আমাদের মাঝে স্বাগত ভাষণ রাখবেন মাননীয় শ্রী অদ্বৈতচরণ দত্ত মহাশয়। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব উদাত্ত ভাববান, বিশাল পবিত্র মাতৃভাব নিয়ে সম্মানপূর্বক প্রতিষ্ঠিত করার জন্য মা সারদাকে জগদ্ধাত্রী রূপে পূজা করেছেন। জননী থেকে জগদ্ধাত্রী রূপে দেখা। আমাদের সংস্কৃতি হলো মা কেবল গর্ভধারী নয়, তুমি মাতা, মাতা ভূমি পুত্রহম পৃথিব্যা। কেবল এটাও নয়, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। স্বামী বিবেকানন্দ মাকে বলেছেন দুটি অক্ষরে, ম আর আ। ম মঙ্গলময়ী, মধুরতা, আ আধারযুক্ত স্নেহভাব, বয়ম অমৃতস্য পুত্রা। ঠিক ঠাকুর রামকৃষ্ণ মা শারদামণির বার্তালাপে সময় মা ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন, আচ্ছা আমি তোমার কে? ঠাকুর জবাব দিলেন, যে মা মন্দিরে, যে মা এই শরীরে জন্ম দিয়েছে, তুমি আমার সেই মা।
আনন্দময়ী ঠাকুর রামকৃষ্ণ মায়ের মধ্যেই সীতারূপ দর্শন করেছেন। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় ফলাহারি কালী পূজার সময় শারদামণিকে দেবীর আসনে বসিয়ে ঠাকুর রামকৃষ্ণদেব পূজা করেছেন। স্বামী বিবেকানন্দ ঠিক মাকে সেভাবেই দেখতেন। মা শারদামণি এবং ভগিনী নিবেদিতা যখন বিদেশ থেকে এসে ভারতে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন, স্বামী বিবেকানন্দ বলেছেন, এটা একমাত্র তোমাকে অধিকার দিতে পারে মা শারদামণি। তাই তিনি ভগিনী নিবেদিতাকে মা শারদার কাছে পাঠিয়েছিলেন। মা শারদামণি দরজার কাছে দাঁড়িয়ে নিবেদিতাকে দেখলেন। সঙ্গে সঙ্গে মা শারদা বুঝতে পারলেন এর মধ্যে অপরন্ত শক্তি আছে। তাই তিনি খুকি বলে তাকে আদরে কাছে টেনে নিলেন, জড়িয়ে ধরলেন। স্বামী বিবেকানন্দ দেখলেন যে সত্যিই এবার কাজ করার সুযোগ এসে গেছে। মা শারদামণি ছিলেন নিবেদিতা সম্বন্ধে এই অপূর্ব ধারণা। ভগিনী নিবেদিতাও ঠিক মা শারদাকে বলতেন, ভারতবর্ষের নারীর আদর্শ মা শারদামণি। ঠাকুর রামকৃষ্ণদেব মা শারদামণিকেই এভাবেই দেখতেন। স্বামী বিবেকানন্দ ঠিক এভাবেই দেখতেন। একবার স্বামী বিবেকানন্দকে মা শারদামণি বললেন, সবজি কাটার সময় চাকুটা নিয়ে আসো তো। স্বামী বিবেকানন্দ চাকুটি নিয়ে এসে যেদিকে ধারালো দিক সেটা তিনি ধরলেন, আর যেটা ধরার জায়গা মাঠ সেটা মা শারদার দিকে এগিয়ে দিলেন। মা শারদামণি তাকে দেখে আশ্চর্য হয়ে বললেন, তুমিই পারো জগতের সব কষ্ট নিজের কাছে রাখতে, অন্যকে সুখ দেবে। স্বামী বিবেকানন্দ মাকে জিজ্ঞাসা করলেন আমেরিকায় বিশ্ব ধর্মসভায় যোগদানের কথা। মা শারদামণি তাকে অনুমতি দিলেন, মা তাকে আশীর্বাদ দিলেন। ঠাকুর, মা ও শারদামণি, আমরা যদি তিনটি ছবি দেখি, আমরা দেখব মা শারদা সরস্বতীর কথা ঠাকুর বলেছেন। তিনি জ্ঞান দিতে এসছেন। স্বামীজি বলতেন, শক্তি বিনা জগতের উদ্ধার হবে না, মহাশক্তির জাগরণ মা শারদাই দিতে পারে। স্বামীজি বলতেন, মা আমাদের আধ্যাত্মিক শক্তির এক বিশাল আধার। আবির্ভাব হয়েছেন ভারতবর্ষে, এক নবযুগের সূচনা করেছেন। বেলুড় মঠ তৈরিতে মায়ের একান্ত কামনাতেই হয়েছে। স্বামী বিবেকানন্দ তাই মাকে জ্যান্ত জগদ্ধাত্রী বলেই মানতেন। স্বামীজির মৃত্যুর পর 18 বৎসর মা শারদামণি বেঁচে ছিলেন। কিন্তু আমরা যদি দেখি, আজকেও মা শারদা শুধু নয়, ঠাকুর রামকৃষ্ণ, স্বামী, অনেক এই ধরনের মহামানব আমাদের সামনে জীবন্ত রূপে আমাদের। ধন্যবাদ মাননীয় অদ্বৈতদাকে। এইবার মায়ের সংক্ষিপ্ত জীবনী পাঠ করবেন শ্রী শ্যামাচরণ রায়। সাক্ষাৎ জগদম্বা হিসাবে স্বামী বিবেকানন্দ যার পরিচয় আমাদের কাছে করিয়েছেন, তিনি হচ্ছেন আমাদের সকলের জননী শারদা। 1260 সালের 8ই পৌষ বাঁকুড়ার জয়রামবাটিতে তার জন্ম। 6 বছর বয়সে গদাধরের সঙ্গে বিবাহ। 18 বছর বয়সে 1278 সালে দক্ষিণেশ্বরে আগমন। 1279 সালে ফলহারিণী কালিকা পূজার দিনে ষোড়শ উপচারে ঠাকুর রামকৃষ্ণদেব তাকে পূজা করলেন। এক অদ্ভুত ঘটনা ঘটল। সাধনার সঙ্গিনী হিসাবে তাকে বরণ করে নিলেন, সাধনার বাধক হিসাবে নয়। অথচ যদি ইতিহাসের পাতায় আমরা তাকিয়ে দেখি, মহাপ্রভু শ্রী চৈতন্য তার স্ত্রী বিষ্ণুপ্রিয়াকে ত্যাগ করে সাধনার পথে এগিয়ে গেছেন। আমরা দেখেছি বুদ্ধত্ব প্রাপ্তি ঘটেছে তার স্ত্রীকে ত্যাগের পর, তার সংসারকে ত্যাগের পর। আধুনিককালে আমরা দেখেছি বিপ্লবী অরবিন্দ, ঋষি অরবিন্দে পরিণত হয়েছেন তার সংসার ত্যাগের পর। আর এখানে ঠিক তার বিপরীত ঘটনা। শ্রীরামকৃষ্ণের দেহান্তের কয়েকদিন আগে, আর তিনি মাকে বলেছিলেন যে কলকাতার লোকগুলো যেন অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখো। একই রকমভাবে মহাসমিতির
কয়েকদিন আগে তিনি মাকে বলছেন তিনি আর কি করেছেন, মাকে তার অনেক বেশি কাজ করতে হবে। এহেন শ্রী শ্রী সারদা মা একদিকে যেমন ঠাকুরের সাধন সঙ্গিনী, অপরদিকে লক্ষ লক্ষ মানুষের কাছে তিনি আশ্রয়দাত্রী। সৎ অসৎ, পাপী পুণ্যবান, সকলের কাছে তিনি আদরের মা, সকলের কাছে তিনি স্নেহশীলা। তার স্নেহের পরশে সবাইকে সিক্ত করেছেন, সকলকে পথ দেখিয়েছেন, স্নেহের আর আঁচলে সবাইকে স্পর্শ দিয়েছেন। ঠিক একই রকমভাবে আমরা দেখেছি যে স্বামী বিবেকানন্দ যখন চিকাগো ধর্মসভায় যাবেন, তার আগে ঠাকুরের কাছ থেকে ধ্যানচক্ষে আশীর্বাদ পেয়েছেন, তার অনুমতি পেয়েছেন। মাদ্রাজ থেকে চিঠি লিখলেন মায়ের কাছে তার অনুমতি প্রার্থনায়, মা অনুমতি দিলেন এবং সেই আশীর্বাদকে সঙ্গী করে স্বামী বিবেকানন্দ বিশ্ব বিজয় করে ফিরে এলেন। যখন স্বামী বিবেকানন্দ এখানে এসে পরবর্তী সময়ে যখন ভগ্নী নিবেদিতা আর যখন ভারতে এলেন, ভগ্নী নিবেদিতার কলকাতার সমাজে স্বীকৃতি দরকার। স্বামী বিবেকানন্দ ভগ্নী নিবেদিতাকে পাঠালেন, মার্গারেট নোবেলকে পাঠালেন মায়ের কাছে। মায়ের আসনের কাছে পায়ের কাছে বসলেন, আর তারপরে খুকুকে মা আদর করে আর তার সঙ্গে বিভিন্ন ধরনের কথাবার্তা, তাকে পাশে বসিয়ে খাওয়ালেন। এবং সবথেকে মজার ব্যাপার, যে সময়ে ভগ্নী নিবেদিতাকে মাছের কাঁটা বেছে দেওয়া, শাড়ি পরানো শেখানোর জন্য পঙ্কজিনী বন্দ্যোপাধ্যায়কে আর তাকে গঙ্গায় স্নান করে প্রায়শ্চিত্ত করতে হয়েছিল, আর সেই রকম সময়ে তথাকথিত শিক্ষিত সভ্য সমাজে ভগ্নী নিবেদিতার যে সাদরে গ্রহণ আর তার প্রথম পথ দেখিয়েছিলেন শ্রী শ্রী সারদা মা। আমরা দেখেছি যখন স্বামী বিবেকানন্দ বেলুড় মঠে দুর্গাপূজা শুরু করলেন, আর সেই সময়ে ঠাকুর স্বামী বিবেকানন্দ মায়ের কাছে অনুমতির জন্য আগ্রহ করলেন যে পাঁঠা বলির জন্য। মা আর বললেন না, পাঁঠা বলি করার জন্য, বলি দেওয়ার জন্য নিষেধ করলেন। আর আজও পর্যন্ত আমরা জানি যে বেলুড় মঠে দুর্গাপূজায় পাঁঠা বলি হয় না। একই রকমভাবে যখন ত্রাণের কাজ করতে করতে স্বামী বিবেকানন্দ মনে করলেন যে অর্থের প্রয়োজন, সেই জন্য বেলুড় মঠের যে জায়গা, সেই জায়গা বিক্রি করতে হবে, তিনি মায়ের অনুমতি প্রার্থনা করলেন, মা মানা করলেন। আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে কী রকমভাবে এগিয়ে এসে সঠিক সিদ্ধান্ত দেওয়া, এবং তিনি ছোট ছোট বিষয়ের উপর ধ্যান দিতেন। একবার জয়রামবাটিতে কয়েকজন ভক্ত তারা আসন পেতে যখন খাওয়া দাওয়ার জন্য প্রস্তুত হয়েছেন, আর সেই সময়ে মা দেখছেন একটা আসন একটু পাকা অবস্থায় আছে, আর তখন তিনি সঙ্গে সঙ্গে সেই আসনটাকে ঠিক করার জন্য বললেন। আর তারপরে বললেন যে জীবনে এই ধরনের ছোট ছোট যে কাজ, সেগুলোকে সঠিকভাবে করা দরকার, আর বড় কাজে আর তাতে সাফল্য আসে। তো এইরকম মায়ের জীবনের বিভিন্ন ঘটনা, একদিকে যেমন ঠাকুর রামকৃষ্ণদেবের সাধন সঙ্গিনী হিসেবে নিজেকে পরিচয় ঘটিয়েছেন, ঠিক একই রকমভাবে স্বামী বিবেকানন্দ ভগ্নী নিবেদিতা এবং লক্ষ লক্ষ মানুষের আশ্রয় স্থল হিসাবে তার স্নেহ সিঞ্চনে সবাইকে সিক্ত করেছেন, সকলকে পথ দেখিয়েছেন। তাই আজও আমরা যখনই পথের দিশা ঠিকমতো খুঁজে না পাই, তখন মায়ের কাছে আশ্রয় নিই, তার পায়ের কাছে আশ্রয় নিয়ে আমরা মাকে প্রার্থনা করি, আমাদেরকে ঠিক পথ দেখিয়ে দাও, আমরা যাতে ঠিক পথে এগোতে পারি। মা আমাদের কৃপতা, আমাদের জড়তা, আমাদের হীনতা, আমাদের পাপ, আমাদের যা কিছু খারাপ, সব কিছুকে দূর করে অমৃতের পথে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে হাত ধরে এগিয়ে নিয়ে চলো, এই প্রার্থনা করি। মা আমি যাতে মানুষ হতে পারি, মা আমি যাতে মানুষ হতে পারি। ধন্যবাদ শ্রী শ্যামাচরণ রায় মহাশয়কে এত সীমিত সময়ের মধ্যে এই রকম তথ্যপূর্ণ বক্তব্য রাখার জন্যে। এখন শারদা স্তোত্রম পাঠ করে শোনাবেন বিজয়া মজুমদার। ধৈর্যম্বুজে দেবী তরুণারনুবিগ্রহম বরাভয়কারাং শান্তাং
পলাশ পদাম্ভোজ সুশোভনাং শুক্লাং বরং ধারাং ধীরাং লজ্জাপট বিভূষিতাং প্রসন্নাং ধর্মকামার্থ মোক্ষদাং বিশ্বমঙ্গলাং শরণাথবামভাগাস্তাং ভক্তানুগ্রহকারিণী। ওম সর্বদেব দেবী স্বরূপিণে শ্রী শারদা দেব্যৈ নমঃ। অনন্ত রূপিণী অনন্ত গুণবতী অনন্ত নাম্নী গিরিজে মা। অনন্ত রূপিণী অনন্ত গুণবতী অনন্ত নাম্নী গিরিজে মা। শিব মোহিনী বিশ্ববিলাসিনী শিব মোহিনী বিশ্ববিলাসিনী রামকৃষ্ণ জয়দায়িনী মা। অনন্ত রূপিণী অনন্ত গুণবতী অনন্ত নাম্নী গিরিজে মা। ধন্যবাদ বিজয়াকে এত সুন্দর সঙ্গীত পরিবেশনের জন্য। এইবার মাতৃশক্তি সারদা মায়ের ওপর নিজের বক্তব্য রাখবেন অধ্যাপিকা ডক্টর মনাঞ্জলি বন্দ্যোপাধ্যায়। আজ বলবো মাতৃশক্তি সারদা মাকে নিয়ে। প্রথমে প্রশ্ন উঠবে, মাতৃশক্তি বলতে আমরা কি বুঝি? মা তার শরীরের সকল সার বস্তু দিয়ে নিজ গর্ভে তার সন্তানকে ধারণ করেন, অসহ্য যন্ত্রণা অতিক্রম করে সে সন্তানের জন্ম দেন এবং জন্মের পরে সদ্যজাতকে স্তনপান করিয়ে বাইরে উপনীত করেন। পৃথিবীর সকল মায়ের এই জৈব কর্তব্য রয়েছে, মনুষ্য থেকে মনুষ্যতে। কিন্তু মানুষ মায়ের আরো একটু কর্তব্য রয়েছে। তিনি তার নিজের ব্যক্তিত্ব, তার নিজের শিক্ষা, তার সংস্কার, জীবনাচরণ দিয়ে সন্তানের জন্য একটি জগৎ তৈরি করেন। মা যদি দৃঢ় প্রতিজ্ঞ হন, মার ব্যক্তিত্ব যদি শক্তিশালী হয়, মায়ের শিক্ষা যদি নৈতিক হয়, তাহলে সন্তান দৃঢ়চেতা এবং নৈতিক হতে বাধ্য। এইভাবেই মা নিজের প্রভাব বিস্তার করেন তার সন্তানের উপর। তার মানে মাতৃশক্তি হলো এমন এক শক্তিশালী, দৃঢ়চেতা অথচ স্নেহপ্রবণ নারী ব্যক্তিত্ব, যিনি পরবর্তী প্রজন্মের কাছে আদর্শ মাতার অনুপ্রেরণা ও দৃষ্টান্ত নিয়ে উজ্জ্বলভাবে প্রতিভাত হয়। এবারে আমরা আসি কিভাবে সারদা মাকে আমরা মাতৃশক্তি বলছি, কেন বলছি। প্রথমত, পৃথিবীর সকলের প্রতি শ্রী রামকৃষ্ণ দেবের এক মাতৃভাব ছিল, কিন্তু পুরো শরীরে সেই ভাবের বাঞ্ছিত বিকাশ সম্ভব ছিল না। তার জন্য প্রয়োজন ছিল একটা সমতুল্য শক্তি সম্পন্ন বিগ্রহে। সেই বিগ্রহে ছিলেন মা সারদা। শ্রীরামকৃষ্ণদেব তাকে মাতৃভাব বিকাশের জন্যই রেখে গিয়েছিলেন। এক সাধারণ গ্রামের বধূ, সকলের সামনে কথা বলতে পারতেন না, লজ্জায় মাথা নত করতেন। সকলের সামনে গেলে আলোয়ান দিয়ে গা মুড়িয়ে নিতেন। সেই মানুষটি কি করে মাতৃশক্তি হতে পারেন, ভারী অবাক লাগে। এই স্নেহময়ী মাতার নীরব উপস্থিতি কত যে অজস্র সন্তানের মধ্যে প্রসারিত হয়েছিল তার প্রচুর দৃষ্টান্ত আছে। আজ শুধু একটি উদ্ধৃতি পড়ব। দার্শনিক ডক্টর R.B. দিবাকর স্বামী লোকেশ্বরানন্দজিকে একটি চিঠি লিখছেন 1986 সালের 30 নভেম্বর। সেখানে তিনি বলছেন, She was an ordinary Indian village girl and he made her into an absolutely outstanding
personality, which for me is a symbol of India herself. Divine yet human, a real woman, but saintly, the mother has an irresistible appeal to me. এইভাবেই আমরা দেখছি যে মাতৃশক্তি সারদার মধ্যে কাজ করেছে। আসছে দ্বিতীয় পর্বে। মাতা নিজেকে সাবলাইম করেন সন্তানের জন্য, সারদা মাও নিজেকে বিলীন করে দিয়েছেন প্রতি মুহূর্তে। কখনো যদি কোনো শিষ্যা বা কোনো ভক্ত এসে মাকে বলতেন তোমার কৃপায় ভালোই আছি মা, তখন মা তাকে ভীষণ ধমক দিতেন, বলতেন আমার কৃপাতে বাছা, বল ঠাকুরের কৃপায় ভালো আছিস। এইভাবে তিনি নেপথ্যে থেকে সন্তানদের মধ্যে প্রসারিত করতেন শ্রীরামকৃষ্ণের দর্শন। আমরা আজকে কতটা মাতৃশক্তি হিসেবে মা সারদাকে মেনে নিতে পেরেছি জানি না, কিন্তু সত্যি যদি মেনে নিতে পারতাম, সত্যি যদি তাকে মাতৃশক্তি ভাবতাম, তাহলে এই প্রতিদিনের জীবন চর্চায় আমাদের যে ছোচই দূরের দৌড়, সেখানে আমরা যে নিজের ধাত নিজে পেটানোর কৃত্য অনর্গল করে চলেছি, তা থেকে নিজেদের বোধহয় সরিয়ে রাখতে পারতাম। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর মনাঞ্জলি বন্দ্যোপাধ্যায়কে তার নিজের বক্তব্যের মাধ্যমে আমাদের সমৃদ্ধ করার জন্য। এইবার স্বরচিত কবিতা পাঠ করবেন মিতালি মুখার্জি, চিত্র সংযোজনায় রানা মুখোটি। সংঘ জননী মিতালি মুখার্জি। জগৎ জননী জন্ম নিলেন জয়রামবাটি গ্রামে। মানুষ কি করে ঈশ্বর হয় শেখালেন নিজ কামে। বিধির বিধানে কুটো বাঁধা ছিল কামার পুকুরে গ্রামে। শ্রী শ্রী মা সারদা নামে তুমি খ্যাত ভারত তীর্থধামে। বলেছিলে তুমি দুহাত বাড়িয়ে আমি সকলের মা। ধনী দরিদ্র অছুত পতিতা কাউকে ফেরালে না। ধুলো কাদা মুছে কাছে টেনে নাও, এ ছিল তোমার বাণী। মা মা করে কেঁদে পাবই তোমাকে, এ কথা সবাই জানি। অন্য কারো দোষ দেখো না কো, নিজের দোষটা দেখো। শান্তি যদি চাও জগৎকে আপন করতে শেখো। বিদেশিনী সেও খুকি যে তোমার, ধন্য তোমায় পেয়ে। কাঁদে আজ সারা বিশ্ব মা বলে, করুণা তোমার চেয়ে। স্বামীজির মা, ঠাকুরেরও মা, আমাদেরও তুমি মা। অবোধে আমরা দাও পদছায়া, কখনো ফিরিও না। ধন্যবাদ মিতালিদিকে তার কবিতার মধ্যেই আমাদের জয়রামবাটি ও কামারপুকুর দর্শন করিয়ে দেওয়ার জন্য। এইবার আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করবেন সুমিতা ব্যানার্জি। মা সারদার প্রয়াণ দিবসে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার একটি ছোট্ট নিবেদন। জননীং শারদং দুর্গতি নাশিনী করুণারূপিণী মাগো বরা ভয়দায়িনী। ধরণীর মাঝে তুমি এসো বারবার, প্রণাম জানাই মোরা চরণে তোমার। দিনের পরে মাগো এলে মোদের ঘরে, বরণ করে নিলাম তোমায় গানের সুরে সুরে। অনেক দিনের পরে মাগো এলে
সোমার হৃদয় জুড়ে বরণ করে নিলাম তোমায় গানের সুরে সুরে, বরণ করে নিলাম তোমায় গানের সুরে সুরে। নমস্কার। ধন্যবাদ সুমিতাকে। এখন কবিতা পাঠ করে শোনাবেন প্রিয়াঙ্কা ঘোষ। নমস্কার। মা সারদা দেবীর প্রয়াণ দিবস উপলক্ষে একটি আবৃত্তি করে শোনাচ্ছি। মঙ্গলময়ী মাটি আমার, কবি অঙ্কন রায়। তুমি জানি মাগো জগৎ জননী, সবাইকে তুমি অকৃপণ ভালোবাসো। তোমাকে যদি না ভালোবাসে কেউ, তবু তুমি তার গভীরতা ছুঁয়ে আসো। সেই সে যাহার হিংসুটে মন, তাদের তোমার স্নেহের আদর ঢেলে আকাশের মতো বড় করে তোলো। যেখানে যে আছে দুষ্টু বা ভালো ছেলে, তুমি জানি মাগো মঙ্গলময়ী। সকলে তোমার জীবনের কাছে শিখে ভালোবেসে যদি ভরায় বিশ্ব, প্রেমের বারতা ছড়ায় দিক বিদিকে, তাহলে মা তুমি জেনো এ ছেলেরা তোমার যোগ্য ছেলে হতে পারে। আর সকল হিংসা সব দেশ ভুলে প্রেম জয়গান গাইবে বারংবার। তুমি জানি মাগো মঙ্গলময়ী। ধর্মের নামে জানিয়াছ ভালোবাসা, যে প্রেম সকল তমসা কাটিয়ে পূর্ণতা পায়, পায় জীবনের ভাষা। সেই প্রেমে যদি দিবস যামিনী মজে থাকি শুধু তোমাকেই ভেবে ভেবে, আমি যত যাই হই না নষ্ট, জানি মাগো তুমি ঠিক কোলে তুলে নেবে। ধন্যবাদ প্রিয়াঙ্কাদিকে এত সুন্দর একটি কবিতা পাঠ করে শোনানোর জন্য। এখন আপনাদের সামনে আবৃত্তি পরিবেশন করবেন মনোরঞ্জন হাজরা। সেদিন দক্ষিণেশ্বরে শ্রী শ্রী ঠাকুরের দেহ ছন্দে নেমেছে অলকার ভাবগঙ্গা। সহসা সেই ভাবমন্তর দেবতাকে মা করেন প্রশ্ন, আমি তোমার কে? দিব্য শিশুর অধরে জাগে মেঘ ভাঙা হাসি, বলেন তুমি আমার মা আনন্দময়ী। একদিন শয়ন নিষণ্ণ ঠাকুরের শ্রীচরণ দুটি সেবা করতে করতে আবার মা করেন প্রশ্ন, আমাকে তোমার কি বলে বোধ হয়? উত্তরে ঠাকুর বলেন, যে মা মন্দিরে আছেন তিনি এই শরীরের জন্ম দিয়েছেন আর সম্প্রতি নহবতে বাস করেন। সেই তিনি এখন আমার পদসেবা করছেন। আনন্দময়ীর রূপ বলে তোমাকে সর্বদা সত্য সত্যই দেখতে পাই গো। ঠাকুরের এই বাণী বহুবার বহুরূপে পাওয়া যায়। ধন্যবাদ শ্রী মনোরঞ্জন হাজরা মহাশয়কে। এখন বাণীমূলক বক্তব্য রাখবেন শান্ত হালদার। নমস্কার। আজ 20শে জুলাই শ্রী শ্রী মা সারদা দেবীর মহাপ্রয়াণ দিবস। আমরা জানি শ্রী শ্রী মা সারদা দেবী এমন একটা সময় আবির্ভূত হয়েছিলেন, তিনি আমাদের সমগ্র অন্ধকারাচ্ছন্নময় সমাজকে এক নতুন দিশা দিতে সক্ষম হয়েছেন। মা সারদা দেবী ছিলেন যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের সহধর্মিণী। তিনি ছিলেন জগৎ মাতা। আজ এই সংকটময় মুহূর্তে
মা সারদা দেবীকে স্মরণ করাটা অতি আবশ্যক। কেননা আমরা দেখেছি তিনি ছিলেন মা, সমগ্র সমাজের মা। ভক্তগণ তাকে জ্ঞানময়ী মা, শ্রী শ্রী মা বলে অবহিত করতেন। তার উপদেশগুলি বিভিন্ন সময় সমাজের বিভিন্ন আন্দোলনে, বিভিন্ন শিক্ষামূলক প্রতিষ্ঠানে, বিভিন্ন শিক্ষা আন্দোলন, এমনকি বিপ্লবীদেরও মুক্তিমন্ত্রের কাজ করেছে। মা, তিনিই মা যিনি সন্তানদেরকে লালন করতে পারেন। মা সারদা দেবী এ জগতের মা ছিলেন। তিনি দেখিয়েছেন সন্তানের প্রতি দায়বদ্ধতা। তার সমস্ত উপদেশ পাথেয়, তার বাণীগুলি আজও সমৃদ্ধময়। আমরা দেখেছি রামকৃষ্ণ আন্দোলন থেকে শুরু করে নারী সমাজের মুক্তি আন্দোলন এবং নারী সমাজের শিক্ষা আন্দোলনের, শিক্ষার অধিকারের আন্দোলনে তার উপদেশ বাণীগুলি এক বিরাট প্রভাব ফেলেছে। আজকে সমাজের যে অবক্ষয় দেখা দিয়েছে সেটা তিনি অনেক আগেই আন্দাজ করেছিলেন। তিনি বারবার সমাজের কথা বলতেন। মায়ের একটা বাণী আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে। মা বলেছিলেন, ভাঙতে সবাই পারে, গড়তে পারে কজন, নিন্দা ঠাট্টা করতে পারে সবাই, তাকে ভালো করতে পারে কজন। আজকের এই বৃহত্তর জগৎ সংসারে জ্ঞানময়ী মা, শ্রী শ্রী মা সারদা দেবীর এই পুণ্যতিথিতে শতকোটি প্রণাম এবং আমার শ্রদ্ধার্ঘ। মা সারদা দেবী চিরকাল এই সমাজের, হিন্দু সমাজের, আমাদের সনাতন সংস্কৃতির অঙ্গে অঙ্গীভূত হয়ে থাকবেন এবং এই শাশ্বত সমাজ চিরকাল মায়ের কাছে ঋণী হয়ে থাকবে। দেশের মাটি গ্রুপের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে ভিডিও বার্তার মাধ্যমে মাকে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের, আমি আজ সেই মহান উদ্যোগে সামিল হতে পেরে কৃতজ্ঞ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আগামী দিনে মাতৃজ্ঞানে মা শ্রী শ্রী মা সারদা দেবীর বাণী, সারদা দেবীর আদর্শ অবলম্বন করে নিজের জীবন, নিজের পরিবার, সমাজ জীবন, দেশ মাতৃকার রক্ষায় আপনারা সামিল হন এবং একটা সুন্দর সমৃদ্ধময় দেশ গঠনে সাহায্য করুন। জয় জয় মা, জয় মা, জয় জয় মা, জয় মা, জয় জয় মা, জয় মা সারদা মা। করুণারূপিণী মা, ভব ভয় হারিণী মা, জয় মা, জয় জয় মা।